এসো, কাছে এসো। এত ভয় পাচ্ছ কেন? আরে আমি তোমাকে অনেক টাকা দেবো, প্লিজ আপনি সরুন। আপনি এমনটা করবেন না, আমি এমন মেয়ে নই। ছেলেটিকে সরিয়ে দিয়ে মেয়েটি বেরিয়ে গেল। তোমার জন্য আমার খুব চিন্তা হয়। আমি একটা খুব ভালো চাকরি পাবো দেখো, তখন তোমাকে আর এমন কাজ করতে হবে না। আরে এই মেয়েটাই তো কাল রাতে যখন আমি তোমাকে কাছে টানলাম তখন তো একটা সপাটে চড় মারলো মেয়েটি। দেখি গল্পটা। আসুন স্যার, আসুন, আপনার রুম এইটা। রনি কিন্তু এক দৃষ্টিতে শর্মিষ্ঠার দিকে তাকিয়ে থাকে। শর্মিষ্ঠা রনিকে রুমটা দেখিয়ে দেয়। স্যার, আপনার কোনো অসুবিধা হলে আপনি আমাকে 24 আওয়ার্স কল করতে পারেন। রনি অফিসের কাজে শহরে এসছে এবং এই হোটেলে উঠেছে। এই হোটেলে যে মেয়েটি ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে সে খুব সুন্দরী, তার নাম শর্মিষ্ঠা। সে যখন রনিকে বলছে আপনি আমাকে কল করে নেবেন, রনি একভাবে তাকিয়ে রয়েছে শর্মিষ্ঠার দিকে। এরপর শর্মিষ্ঠা চলে যায়, কিন্তু রনি চোখ ফেরাতে পারে না। সে ভাবে অফিসের কাজে একদিনের জন্য এখানে এসেছি, তাও আবার একা। যদি একে আজ রাতে আমি কাছে পাই তাহলে রাতটা খুব ভালো কাটবে। সে ফ্রেশ হচ্ছে, আর কাল তার অফিসের মিটিং, তাই আজকে রাতটা সে একদমই ফাঁকা। সেই শহরে তার নিজের অফিসের মিটিংয়ে এসছে। একটা অফিস মিট আপ রয়েছে। বাইরে হঠাৎ করে শর্মিষ্ঠা এলো, এসে তাকে ডাকছে, স্যার, স্যার আপনার খাবারটা স্যার। হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো, ভেতরে এসো। শর্মিষ্ঠা ভেতরে ঢুকে এলো। রনি ভেতরে আসতে বলল যখন তাকে, স্যার আপনার ডিনারটা এখানে পাঠাবো নাকি আপনি নিচে গিয়ে খেয়ে নেবেন? রনি কোনো কথাই বলছে না, সে একভাবে শর্মিষ্ঠার দিকে তাকিয়ে রয়েছে। তুমি এসো না, এসো, তোমার সঙ্গে একটু দরকার আছে, এখানটা বসো, বসো, এখানটা বসো। এই হোটেলে কাজ করে তুমি কতই বা মাইনে পাও? আজকে রাতটা তুমি যদি আমার সঙ্গে থাকো। কি বলছেন স্যার আপনি? সবই বুঝি, এই বাজারে টাকার যে কত দরকার। আমি তোমাকে আজকে রাতের জন্য 10,000 টাকা দেব। বলো তুমি রাজি? তুমি যদি রাজি হও তাহলে আমি এক্ষুনি তোমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিচ্ছি। তোমার অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দাও। না স্যার না, আমি এমন মেয়ে নই। আমি এখান থেকে যা মাইনে পাই তাতে আমার সংসার চলে যায়, অন্যভাবে আমি টাকা রোজগার করতে পারবো না। স্যার আপনার খাবারটা আমি পাঠিয়ে দিচ্ছি ঘরে। আমি আপনাকে বললাম তো, আপনি আমাকে জোর করবেন না প্লিজ। আমি কিচ্ছু এসব কাজ করতে পারবো না। আরে বসো বসো। বুঝি বুঝি, 10,000 টাকা বলেছি তো, তাই তুমি রাজি হচ্ছ না। আচ্ছা শোনো, 20,000 টাকা দেবো। স্যার আপনি এগোবেন না, আপনি এটা ঠিক করছেন না স্যার, ছাড়ুন আমাকে। শর্মিষ্ঠা এবারে বেরিয়ে যায়। আমি আপনার খাবারটা ওপরে পাঠিয়ে দেবার ব্যবস্থা করছি। বেরিয়ে গেল। আর রনি একদম খুশি নয়। সে ভেবেছিল শর্মিষ্ঠাকে হয়তো টাকা দিয়ে আজকের রাতের জন্য নিজের কাছে রাখবে, কিন্তু শর্মিষ্ঠা এমন মেয়ে নয়। পরের দিন সকালবেলা শর্মিষ্ঠা সুখেনের সঙ্গে ছাদে গল্প করছে, মানে একজন প্রেমিক প্রেমিকা যেভাবে গল্প করে তেমনই। আর একটা ফোন করতে উঠেছে রনি। সে ফোন করতে করতে দেখতে পেল কাল রাতের মেয়েটি একটা ছেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে গল্প করছে। সে দেখে ভাবলো, বাবা, তার মানে মেয়েটা সত্যিই এমন। আমি কালকে যা ভেবেছিলাম তাই। বাহ, ও আমার সঙ্গে এমনটা করলো, হয়তো টাকাটা কম দিয়েছি তাই জন্য হয়তো। যাই। রনি গেল শর্মিষ্ঠার কাছে। কি তোমার আসল চেহারা এটাই? আমি কালকে তোমায় টাকাটা কম দিয়ে ফেলেছি জানো তো, আজকে তোমাকে ডবল করে দেবো। তুমি চলো আমার সঙ্গে, আমার ঘরে চলো, আমার এখনো বেরোতে দেরি আছে। তুমি ছাদে এমন একটা ছেলের সঙ্গে সময় কাটাচ্ছ, অথচ আমার সঙ্গে আমার এই রুমে সময় কাটাবে না? এমনটা তো হতে পারে না। ও আমার বয়ফ্রেন্ড, আর ভবিষ্যতে এমন কথা বলো না। ও মাই গড, বয়ফ্রেন্ড। হ্যাঁ বয়ফ্রেন্ড তো হবেই। তুমি কি ভাবছো আমি তোমার সঙ্গে টাকা দিলেই রাজি হয়ে যাব? কখনোই রাজি হব না। অমন একটা ছেলে তোমার বয়ফ্রেন্ড, ওর থেকে 1000 গুণ টাকা আমি তোমাকে দিতে পারি। এবার রেগে গিয়ে সপাটে একটা চড় মারলো রনির গালে এবং বলতে শুরু করলো, শোনো, এখনো অব্দি আমি চুপ করে আছি কেন জানো? তুমি আমার বান্ধবীর দাদা। এবার চলে যাই আগের ঘটনায়। শর্মিষ্ঠার বান্ধবী টিনা, টিনার সঙ্গে সে চা খেতে খেতে দিব্যি গল্প করছিল। এমন সময় একটা ছেলে হঠাৎ এসে দাঁড়িয়ে বলল ওদের দিকে না তাকিয়েই, এই বোন, আজকে খুব টায়ার্ড আমি, আমার ঘরে একটা কফি পাঠিয়ে দিত। শর্মিষ্ঠা তাকিয়েছিল ছেলেটির দিকে, আর টিনা বলল, হ্যাঁ রে হ্যাঁ, তুই ঘরে যা, আমি এক্ষুনি তোর ঘরে কফি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি পাঠাস। ছেলেটার দিকে তাকিয়ে থাকে শর্মিষ্ঠা, আর টিনা বলতে থাকে, আরে এটা আমার দাদা রে,
খুব ট্যালেন্টেড, বড় কোম্পানিতে সিইও পোস্টে চাকরি করে। অন্য একদিন তোর সঙ্গে আলাপ করে দেবো, আজকে টায়ার্ড আছে তো। কেমন? শর্মিষ্ঠা বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে। ও খুব ভালো ছেলে, খুব ভালো। ওর মতো ছেলে পাওয়া এই জগতে ভাগ্যের ব্যাপার। নিজের কাজ ছাড়াও কিচ্ছু বোঝে না। আসলে একটা বোন যখন তার দাদাকে এতটা ভালোবাসে, আর যদি তখন বোনের মনটা ভেঙে যায়, তখন কতটা কষ্ট হয়। আমি যদি এই কথাগুলো আপনার বোনকে বলি, আপনি টাকা দিয়ে আমাকে ছি 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 ছি, তখন আপনার বোনের কেমন লাগবে একবার ভেবে দেখুন। আপনার বোন আপনাকে নিয়ে কত গর্ববোধ করে। সে কতবার বলেছে জানেন, আমার দাদা খুব ভালো ছেলে, আর এই এই দাদার নমুনা। যাই হোক, আমাকে দ্বিতীয়বার বাধ্য করবেন না আপনার বোনকে ফোন করতে। গল্পটা কেমন লাগলো বন্ধুরা? এবার রনি কি করবে? রনি একেবারে ভেঙে পড়লো। গল্পটা বেশি করে শেয়ার করুন, আর খারাপ কাজ কখনোই করবেন না এবং খারাপ কিছু কখনোই মনে ভাববেন না। বেশি করে গল্পটা শেয়ার করুন আর দেখতে থাকুন আমাদের গল্পগুলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কমেন্টস করে লিখে জানান রনির কি হওয়া উচিত, লিখে জানান।